রাওয়ালপিন্ডি টেস্টে ঐতিহাসিক জয়ের ম্যাচে সেরা হওয়ার পর প্রাইজ মানির অর্থ দেশের বন্যার্ত মানুষের সহায়তায় দান করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। পাকিস্তানকে আজ 10 উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথম ইনিংসে 191 রানের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সঞ্চালক বাজিদ খানকে মুশফিক বলেন, বাজিদ ভাই, আমার দলের অনুরোধে এই প্রাইজ মানি বন্যার্তদের দান করতে চাই। আমি দেশের সবাইকে অনুরোধ করব, যাদের সামর্থ্য আছে সবাই যাতে এগিয়ে আসে। পুরস্কার বাবদ মুশফিক পেয়েছেন প্রায় 1,28,715 টাকা। দেশের আকস্মিক এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 11 জেলার কয়েক লাখ মানুষ। তাতে এখনো পানিবন্দী রয়েছেন অসংখ্য মানুষ। এর আগে বাংলাদেশে হয়ে গেছে ঐতিহাসিক এক গণ অভ্যুত্থান। দেশের এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই আনন্দের একটি উপলক্ষ হয়ে এসেছে বাংলাদেশের এ জয়। আর এই জয়ে সবচেয়ে বড় অবদান নিশ্চিতভাবেই মুশফিকের। এমন একটি ইনিংস খেলার পর তিনি বলেছেন, প্রথমেই আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ। অবশ্যই এটি আমার সবচেয়ে ভালো ইনিংসগুলোর একটি। যেমনটি বললেন, বিদেশে তেমন ভালো করিনি, ফলে এটি আমাদের একটি লক্ষ্য ছিল। দল হিসেবে যাতে পারফর্ম করতে পারি, যাতে সবাই দেখে যে আমরা বিদেশে ব্যাটিংয়ে উন্নতি করছি। ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ। এমন জয়ের পর মুশফিক আরো বলেন, সব মিলিয়ে প্রস্তুতিটা দারুণ ছিল। কৃতিত্ব আসলে সবাইকে দিতে হবে, যেভাবে তারা সবাই প্রস্তুতি নিয়েছে, পাকিস্তানে এবং এর আগে দেশেও। আমি খুশি তাদের থেকে সব রকমের সহায়তা পেয়েছি। আন্তর্জাতিক ক্যারিয়ারে 19 বছর পার করে ফেলা মুশফিক এখনো নিজেকে সৌভাগ্যবান মনে করেন বাংলাদেশের হয়ে খেলতে পেরে। এদিকে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার জন্মদিনে এমন জয় পেয়ে হয়েছেন উৎফুল্ল। আর আজকের এই জয় তিনি উৎসর্গ করেছেন গণ অভ্যুত্থানে নিহত সকলের উদ্দেশ্যে। হাওলাদার শামীম, RTV।